জুলাই এবং আগস্ট মাসে স্বৈরাচার, খুনি, ডাইনি, ড্রাকুলা, হাসিনা যে গণহত্যা সংগঠিত করেছে সশস্ত্র জঙ্গি সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে গণহত্যা সংগঠিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা আজকে জবানবন্দি দিতে এসেছিলাম। আমাদের ডাকসুর ভিপি জনাব সাদিক কায়েম তিনি এখনো জবানবন্দি দিচ্ছেন। আপনারা জানেন যে জুলাই এবং আগস্ট মাসে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম আরো যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা গণহত্যার সাথে জড়িত ছিল সরাসরি প্রত্যক্ষভাবে, তাদের ব্যাপারে আমাদের ডাকসুর ভিপি জনাব সাদিক কায়েম তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন ভিতরে। আর আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ডাকসু, এবং আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য এবং ছাত্র পরিবহন সম্পাদক জনাব আসিফ আব্দুল্লাহ। আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হামলা হয়েছে, রক্তাক্ত হামলা হয়েছে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ আগে এবং পরে মাসুদ কামাল প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য যারা জড়িত ছিল সেই বিষয়ে আমরা এখানে সাক্ষ্য প্রদান করতে এসেছি। আমরা আংশিক সাক্ষ্য দিয়েছি। আপনারা যেহেতু দাঁড়িয়ে আছেন সেজন্য আমরা ব্রিফ করে আপনাদের বিদায় দিয়ে আবার বাকি অংশ আমরা শেষ করব। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা এই গণহত্যার বিচার করবে, সংস্কার করবে, একটা সুষ্ঠু নির্বাচন দিবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ইন্টারিম গভর্নমেন্টের কিছু কিছু ব্যক্তিবর্গ, কিছু কিছু নেতৃত্বস্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা বিচার করে তো দূরের কথা, এই খুনি গণহত্যাকারীদেরকে গ্রেফতার করে তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে শেল্টার দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন 15 তারিখ ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে যে রক্তক্ষয়ী হামলা হয়েছে, সেই হামলায় নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের ঢাকা উত্তর মহানগরের সভাপতি রিয়াজ মাহমুদ, সেক্রেটারি সাগর আহমেদ শামীম, দক্ষিণে সজলকুণ্ড বাপ্পি এবং সাদ্দাম স্বয়ন, সৈকত, ইনাম, এদের নেতৃত্বে। আপনারা দেখেছেন 7 আগস্ট সৈকতকে এবং রিয়াজকে একসাথে গ্রেফতার করা হয়। আপনারা অনেকেই নিউজটা দেখেছেন। কিন্তু এরপর আমরা দেখতে পেলাম যে রিয়াজ মাহমুদ লন্ডনে পালিয়ে গেল। কিভাবে সে পালালো? এখন সে লন্ডনে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে কিভাবে পালিয়ে গেল? তাকে কারা পালিয়ে যেতে সহযোগিতা করলো? এই নেতৃত্বস্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা এদেরকে সেফ এক্সিট দিয়েছে। আপনারা দেখেছেন হাসান মাহমুদ গ্রেফতার হওয়ার পরে এখন তিনি প্যারিস থেকে তিনি এখন এই উস্কানিগুলো দিচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। অনেকেই 5 আগস্টের পরে দেশ ছেড়ে পালিয়েছে। সবাইকে ইন্টারিম গভর্নমেন্টের অনেক দায়িত্বশীল ব্যক্তি, কোনো ক্ষেত্রে কোনো উপদেষ্টাও তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আপনারা দেখেছেন যার নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি করা হয়েছে। মাকসুদ কামাল নিজে বলেছে যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন শিক্ষার্থীদেরকে এখান থেকে ফাঁকা করার জন্য, দমন করার জন্য। আপনারা অডিও কল শুনেন নাই, যেখানে তিনি বলতেছেন যে সাদ্দাম, স্বয়ন, সৈকত, ইনান সহ তারা একসাথে মিটিং করেছে মাকসুদ কামালের বাসায় 14 তারিখ সন্ধ্যার পরে। সেই মিটিংয়ে তারা নীল নকশা করেছে কিভাবে ছাত্রদেরকে দমন করা হবে। কিন্তু এই মাকসুদ কামালের নেতৃত্বে নির্দেশে 14 তারিখে রাত্রে শিক্ষার্থীদের হামলা করা হইলো, 15 তারিখ হামলা করা হইলো, রক্তাক্ত করা হইলো, 16 তারিখ অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হইল চানখারপুল মোড়ে, 17 তারিখ গুলি চালানো হইলো, 17 তারিখ টিয়ার গ্যাস, সাউন্ড বোমা মারা হইলো। এবং আগের পর আপনারা দেখেছেন চানখারপুলে আমাদের বেশ কিছু ভাই শহীদ হয়েছেন 4 এবং 5 আগস্ট। আপনারা দেখেছেন বাংলা মোটরে গুলি চলেছে। এই গুলিগুলো কার নির্দেশে হয়েছে? ক্যাম্পাসের আশেপাশের এরিয়ায় গুলি, এবং পুলিশ কি ডিসির নির্দেশ ছাড়া কোনো কাজ করতে পারে? কখনোই সম্ভব? তারপর আমরা দেখতে পাচ্ছি সরকারের উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি এই মাকসুদ কামালের নাম চার্জশিট থেকে এবং মামলা থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে যাচ্ছে। আমরা ডাকসু থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এবং আমরা প্রসিকিউশনকে জানিয়েছি যে বিচারকে, আইনকে আইনের গতিতে চলতে হবে। এর সামনে যে বাধা হয়ে আসার চেষ্টা করুক না কেন, সে যদি সরকারের উপদেষ্টা হোক না কেন, প্রধান উপদেষ্টা হোক না কেন, ডাকসু তাদেরকে প্রতিহত করবে। মাকসুদ কামালের বিচার হতে হবে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং হামলার সাথে জড়িত যারা ছিল, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, যুবলীগের সভাপতি, প্রত্যেককে নিয়মানুগ পদ্ধতিতে আইনের গতিতে এগিয়ে আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এখানে জিরো টলারেন্স, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আবারও হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, সরকারের পক্ষ থেকে যেই
মাকসুদ কামাল বা তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে, তাদেরকেই ডাকসু প্রতিহত করবে। সেটা যদি কোনো উপদেষ্টা হয় বা প্রধান উপদেষ্টা যদি হয়, তাদেরকে ডাকসু প্রতিহত করবে। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ভাইকে। ভাই, আপনি এই প্রসঙ্গে বলেন যে মাসুদ কামালকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে 2024-এ আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম খুবই সুশৃঙ্খল ভাবে। সেই আন্দোলন যখন 14 জুলাই শেখ হাসিনা যখন শিক্ষার্থীদেরকে রাজাকার নাতুবতী আখ্যাতে, এরপরে কিন্তু আন্দোলনটা অনেক বড় আকার ধারণ করে এবং এই যে 14, 15, 16, 17 প্রত্যেকটি দিন শিক্ষার্থীদের উপরে ক্রমান্বয়ে নির্যাতন, হামলা, এর সাথে ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী তারা যুক্ত ছিল এবং বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল তার বাসায় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মিটিং করে তারা এই ব্যাপারে পূর্ণাঙ্গ ডিসিশন নেয় এবং শিক্ষার্থীদের উপর হামলা করে। আপনারা জানেন যে 15 জুলাই ভিসি চত্বরে, এরপরে আমাদের শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়, এই হামলাগুলোতে আমরা পরবর্তীতে তাদেরকে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য সেখানে আমরা লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা সেখানে অবস্থান করি এবং এই যে পরবর্তীতে আপনি জানেন যে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা হয়, শিক্ষার্থীরা তাদেরকে ক্যাম্পাস ছাড়া করে। এরপরে 17 জুলাই গায়েবানা জানাজায় আমরা সেখানে অংশ নেই। ক্যাম্পাসের অভ্যন্তরে আমাদের উপর হামলা করা হয়, সরকারের পেটুয়া বাহিনী ক্যাম্পাসের অভ্যন্তরে হামলা করে। কার অনুমতিতে? অবশ্যই তৎকালীন ভিসি মাকসুদ কামাল এই নির্দেশনা দিয়েছেন বলেই তারা সেখানে হামলা করার সুযোগ পেয়েছিল। তো সেই জন্য আমরা তৎকালীন যারা খুনি হাসিনা দোসররা, তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ছাত্রলীগ, যুবলীগ এই যারা নেতৃবৃন্দ যারা ছিল, তাদের ব্যাপারে আমরা জবানবন্দি দিতে তদন্ত কর্মকর্তার অনুরোধে আমরা এখানে এসেছি এবং আমরা খুব দ্ব্যর্থহীন কথায় বলতে চাই, এই বাংলাদেশে সকল খুনিদেরকে, খুনি হাসিনা এবং তার দোসরদেরকে দেশে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং কোনো অবস্থাতেই যারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে শেল্টার দেওয়ার কোনো সুযোগ নেই। যে যারাই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার অথবা যারাই তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করবেন, শিক্ষার্থী সমাজকে সাথে নিয়ে, সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ।